হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার ফেভারিট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রায় নিরামিষ দিনে বানিয়ে থাকি পরোটার সাথে খাওয়ার জন্য। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কোন রেসিপির কথা বলছি। পনির বাটার মশলা, আমাদের সবার ফেভারিট একটা ডিশ। নিরামিষ দিনগুলোতে কী রান্না করবো এটা ভাবতে ভাবতেই সময়টা অনেকটা চলে যায়। কথা বাড়িয়ে আর লাভ নেই, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। ফার্স্টে কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল আর অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কা, দুটো এলাচ আর পেঁয়াজ পেস্ট করে আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। রান্না শুরু করার আগেই আমি সমস্ত উপকরণের যে জিনিসগুলো লাগবে সেগুলো পেস্ট করা, মশলা কী কী লাগবে সেগুলোকে রেডি করে রাখা আমি আগেই করে নিই। পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়ার পর হালকা করে সেখানে টমেটো পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, টমেটো পেস্ট আর পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা পেস্ট করিনি। পেঁয়াজ আর টমেটো দুটোকেই আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম। জল শুকিয়ে আসলে তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। নর্মাল খাবারে আমরা যেগুলো মশলা ইউজ করি সেগুলো ইউজ করবো, এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না। ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষে আসলে তার মধ্যে আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম ১ কাপ দুধ দিয়ে, সেটাই সেখানে দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিছুক্ষণ ৫ থেকে ১০ মিনিট আমি কষিয়ে নেব। প্রতিদিন কিন্তু এক টাইপের ভাত, ডাল, তরকারি এগুলো খেতে ভালো লাগে না। কোনো সময় কিন্তু একটু অন্যরকম খেতেও ভালো লাগে। কিন্তু বাইরের খাওয়া তো সবসময় ভালো না। তার জন্য বাড়িতেই তোমরা এরকমভাবে বানিয়ে ট্রাই করতে পারো। তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আমার কিন্তু খুবই ভালো লাগে। মশলাটা কষে যাওয়ার পর আমি এখানে পনির দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। সব শেষে আমি এখানে কাস্তুরি মেথি দিয়ে দিলাম। তারপরে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছু মিনিট, ২ থেকে ৩ মিনিটের মতো। সব শেষে আমি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর তারপরে কচুনো লঙ্কা আর বাটার দিয়ে দিলাম। খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।